نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেতায় আমেনার গর খোদার করুণায় কৌসার হয়ে জলসে বারংবার বলগল উলা حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले बलगल उला حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله جرش محبت الشهد لا إله إلا الله
আল্লাহু আল্লাহ 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 আল্লাহ তোমারি দরার মাঝে পড়েন সবাই আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার অসীম দয়ার দান দিও বারে বার তোমারি দরবারে মিনতি আমার তোমারি দরবারে মিনতি আমার তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পুরা একটি রমাদান মাস পালন করার রোজা রাখার সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন সেই জন্য জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ আরো জুড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা শুকরিয়া আদায় করলাম কার খুশি করেছি কাকে সর্বাবস্থায় খুশি করতে চাই কারে আল্লাহকে আজকে
সমস্ত দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজায়ে আতহারে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যেন আমাদের দুরুদ এবং সালাম পৌঁছে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে সৌভাগ্যবান যে আজকে আমরা জুমাতুল বিদা আদায় করতে পারতেছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে অনেক মানুষ গত বছর ছিল, এই বছর আজকে নাই। আজকে তারা রোজাও রাখতে পারে নাই, আর জুমাতুল বিদাও পাবার তো কোনো কথাই নাই। আমরা যে পেয়েছি পুরা রমাদান মাস যেন আমরা রোজা রেখেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতটি সেই শুরুতেই পড়ছিলাম, এখনো চলছে। বলেন, এই আয়াতটি কার? কোরআন কার? আল্লাহর। আল্লাহর কথা তো শেষ হওয়ার কথা নয়। আল্লাহর কথা কি শেষ হবে? শেষ হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর কথা চলতেই থাকবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সর্বাবস্থায় আল্লাহ পাকের কথাই চলবে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজা কি ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রমাদানের রোজা কি ছিল? ফরজ ছিল। আর এটা এই জন্য করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এটি হচ্ছে আয়াতে কারিমার তরজমা। এখন আমরা রোজা তো রেখেছি, রোজা পালন করেছি, কে কতটুকু মুত্তাকি হয়েছে সেটা জানেন কে? আল্লাহ। আমরা যেন এই রমাদানের তাকওয়া দিয়ে আমাদের বাকি জীবনকে পরিপূর্ণ করতে পারি, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মুহূর্তে আমরা খুব আরামে বসে রোজা অবস্থায় আছি, কিন্তু অন্যান্য দেশে এই মুহূর্তে ঈদ হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু অনেক দেশে আবার ঈদ হচ্ছেও না, এটা জানেন? কারণ ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলছে। সেই জন্য গতকালকেও দেখলাম যে কুয়েতে ঈদ হচ্ছে না, তারপরে বাহরাইনেও হচ্ছে না, আরব আমিরাতেও হচ্ছে না। এই মুহূর্তে আমরা রোজা রাখতেছি, ইফতার করতেছি, সেহরি করেছি, কিন্তু অনেক মুসলমান তারা এই রমাদান মাসে সেহরিটাও করতে পারে নাই। রোজা তো রাখছে, কিন্তু সেহরি সারা রোজা রাখছে। বম্পিং হচ্ছে, ঠিক কিনা? সেই দিক দিয়ে আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সাহায্য করেন, বলেন আমিন। এবং এই মুসিবত থেকে আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করেন, বলেন আমিন। তো রমাদান মাস, এটি হচ্ছে তাকওয়ার মাস, এটি হচ্ছে সিয়াম পালনের মাস। এখন তো চলে যাচ্ছে, আজকে এই জুমাটা হচ্ছে আমাদের কি শেষ জুমা। এরপরে যদি আমরা বেঁচে থাকি, এখানে অনেক মানুষ আছি আমরা যাদের কাফনের কাপড় দোকানে এসে গেছে, শুধু মরতে বাকি আর কাফনের কাপড়টা আসতে বাকি। সেটা আমি হতে পারি, আপনাদের মধ্যে কেউ হতে পারে, ঠিক কিনা? নাকি বলবেন যে আমি মরবো না, এরকম? তো আগামী রমাদান আমরা পাবো, সেই গ্যারান্টি কারো না? আছে? গ্যারান্টি আছে?
গ্যারান্টি কারো নাই। সেই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের হায়াত দারাজ করো, বলেন আমিন। এবং আগামী রমাদান যেন আমরা পাই, সেই তৌফিকও আমাদেরকে দিয়ে দাও, বলেন আমিন। প্রিয় ভাই সব, রমাদান তো চলে গেছে অলরেডি। আজকে আমরা ইফতার করব, রোজা শেষ। কিন্তু রোজার জন্য যে আমলগুলো আমরা করেছি, সেই আমলগুলো যেন আমাদের মধ্যে আবার বাকি 11 মাস থাকে। সেটা থাকবে কিনা? থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে এটা আবার সৌদি আরবে ইনশাআল্লাহ বলতে হবে, বাঙালি ইনশাআল্লাহ না। তো এই রমাদান মাস চলে গেছে, কিন্তু রমাদান মাস তো আর আগামী বছর আসবে, বাঁচলে আমরা পাবো। কিন্তু রমাদান আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার জানা মতে রমাদান 5টি শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। কয়টি শিক্ষা? সবাই বলবেন কয়টি? 5টি। 1 নম্বরে হচ্ছে সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে তাকওয়া, 5 নম্বরে সাদাকা। কয়টি হলো? কয়টি? 5টি। বলেন 1 নম্বরে কি? সিয়াম। সিয়াম মানে রোজা। রোজার শিক্ষা দিচ্ছে রমাদান, যে শুধু রমাদান মাসে রোজা রাখলে হবে না, রমাদানের পরেও রোজা আছে কিনা? আছে। এই শিক্ষা দিয়ে যাচ্ছে যে তুমি শুধু রমাদানে রোজা রাখবে না, রোজার পরেও আরো রোজা আছে, সেগুলো তুমি রাখার অভ্যাস করবে। 2 নম্বরে হচ্ছে কিয়াম। কিয়াম মানে কি? না না, দাঁড়ানো। তা আমরা দাঁড়াই কার সামনে? আল্লাহর সামনে। কোথায় দাঁড়াই? নামাজে দাঁড়াই। কোথায় দাঁড়াই? নামাজে দাঁড়াই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কি করে? দাঁড়ায়, বসে, সুঅবস্থায়, সর্বাবস্থায় তাসবিহ পড়ে, সিজদা করে, তাসবিহ পড়ে প্রশংসা করে কার? আল্লাহ। তাহলে 2 নম্বরের শিক্ষা দিল কিয়াম মানে নামাজ পড়ার অভ্যাস। রমাদানে যেভাবে নামাজ পড়ি, রমাদানে যেভাবে করে নফল নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, রাতের বেলায় নামাজে দাঁড়িয়েছি, এইভাবে করে যেন রমাদানের পরেও আমরা কিয়াম করি। সুবহানাল্লাহ বলে এই শিক্ষা দিয়েছে। তাহলে শিক্ষা নাম্বার 2। 3 নম্বরের শিক্ষা হচ্ছে কোরআন। রমাদানে আমরা কোরআন শুনেছি, তারাবিহের নামাজে কোরআন শুনেছি কিনা? কেউ আবার তিলাওয়াত করেছি। কিন্তু এই অভ্যাস যেন সারা বছর আবার থাকে। এখন শুধু রমাদান আসলো আর কোরআন শরীফ তিলাওয়াত করলাম, এরপরে ওটা তাসকায় রেখে দিলাম, ওইটা গুণে ধরে, এরপরে ওইটা বাইর করে না। বস্তনির উপরে, বস্তনি বলে না, বস্তনির উপরে দেখবেন একদম কি ওইটা কালো হয়ে গেছে, ধুলাবালি পরে, ওইটা একদিন বাইর করে না। তাহলে রমাদান শিক্ষা দিল যে আপনি কি করবেন? কোরআন যেমন রমাদানে শুনেছেন, তিলাওয়াত করেছেন, অনুরূপ ভাবে রমাদানের পরেও কি করবেন? কোরআন তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। আর 4 নম্বরের শিক্ষা দিয়ে যাচ্ছে রমাদান তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। রমাদানে যেভাবে করে হালালকে হালাল হিসেবে জেনেছেন, হারামকে হারাম হিসেবে জেনেছেন, অনুরূপ ভাবে পুরা বাকি 11 মাসও আপনি হালাল থেকে হালালগুলো গ্রহণ করবেন, আর হারামগুলো থেকে আপনি কি করবেন? বেঁচে থাকবেন, এগুলো থেকে সরে থাকবেন। এই শিক্ষা রমাদান দিয়েছে, সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা। সুবহানাল্লাহ বলে। আর 5 নম্বরে হচ্ছে সাদাকার শিক্ষা। দান সদকা করি আমরা। রমাদান মাসে যেভাবে করে আপনি দান সদকা করেছেন, যাকাত দিয়েছেন, মালের ধনের সম্পদের যাকাত দিই না আমরা? যাকাত যেভাবে করে দিয়েছেন, সাদকা দিয়েছেন, এইভাবে করে যেন বাকি 11 মাসও আপনি দান সদকার মধ্যে থাকেন, দান সদকা বেশি বেশি করেন। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এই অভ্যাসটা শিখাচ্ছে যে খালি রমাদান মাসে দান সদকা করলেন আর রমাদান চলে গেল, আর আপনাকে খুঁজে পাওয়া গেল না। রমাদানে শুধু মা বাবার জন্য দোয়া করালেন, আর রমাদানের পরে আর কোন 11 মাস বাবার কবরের কাছেও যায় না, বাবা মায়ের জন্য দোয়াও করে না। এরকম সন্তান আছে কিনা? আছে। তাহলে এই শিক্ষা দিচ্ছে যে রমাদানের পরেও আপনি কি করবেন? দান সদকা অব্যাহত রাখবেন। তাহলে শিক্ষা কয়টা হলো? 5টা।
আসুন আমরা এখন ব্যাখ্যা করি। 1 নম্বরের শিক্ষা কি? সিয়াম। সুবহানাল্লাহ বলেন। এখন রমাদান মাসে আমরা 30টা রোজা রেখেছি। 30টা, পুরা তো 30টাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ রমাদানের রোজা পূর্ণ হবে আর রাখা হবে এটা নির্ভর করে না কারো কথার উপরে, এটা নির্ভর করে চাঁদের উপরে। কিসের উপরে? ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা। নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান আর ক্রমহ্রাস, এটা কেন হয়? আল্লাহ পাক বলছেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ পাক এই চাঁদকে বিনা পয়সায় মানুষের জন্য একটি ক্যালেন্ডার আকাশে ঝুলিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা পয়সা লাগে? পয়সা লাগে না, বিনা পয়সায় একটা ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। এই জন্য 30টি রোজা আমাদের পূর্ণ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো এই রমাদানের রোজার পরে হচ্ছে কোন মাস? শাওয়াল। কোন মাস? শাওয়াল। এই শাওয়াল মাসে 6টি রোজা আছে। কয়টি? সেই রোজা যে ব্যক্তি রাখবে সেজন্য পুরা বছরের রোজা রাখলো। আরো আস্তে করে বলেন। এটা আবার আপনারা বলবেন যে কিভাবে হলো? শাওয়ালের রোজা রাখলাম আর পুরা বছরের রোজা হয়ে গেল, এটা আবার কেমনে হলো? এটা হয়েছে এইভাবে, আল্লাহ পাক প্রত্যেকটি আমলের যা 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়িয়ে দেন। কত থেকে? 10 থেকে শুরু করে 700, ইল্লা সওম, রোজা ছাড়া। রোজার যা আল্লাহ পাক নিজ হাতে দেন। কার হাতে দেন? নিজ হাতে। এখন 10 থেকে শুরু করে যদি 700 পর্যন্ত হয়, তাহলে দেখলাম সর্বনিম্ন যে সওয়াব সেটা হচ্ছে কত? 10। কথা বলবেন, সর্বনিম্ন সওয়াবটা কত? 10। তাহলে রোজা কয়টা? তাহলে 3 10 কত হয়? 300। আর বছর কত দিন? 365 দিন। তাহলে 10 করে হলে আমরা 300 দিনের সওয়াব পেয়ে গেলাম। কত পেলাম? 300 দিনের সওয়াব পেলাম কত? 300। বাকি থাকলো কত? 65। ওই যে 6টা, ওইটা রেশিও করে আপনি ইয়ে করবেন, ফলাফল আসবে ওই যে আরো 65 দিনের। সুবহানাল্লাহ। তাহলে হয়েছে, এখন ওই 6টা রোজা রাখলে ওইটার সাথে যোগ হয়, তাহলে কতটা হলো রোজা? 36টা। আল্লাহ পাক এই 36টি রোজার বরকতে আপনাকে 365 দিনের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ান, এরপরে আছে শাওয়ালের পরে যে রোজা। শাওয়ালের পরে হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস আছে না? জিলকদ, তারপরে কি? জিলহজ। তো জিলহজ মাসে যে ব্যক্তি আরাফার রোজা রাখবে। কিসের রোজা? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আরাফার রোজা রাখলো সে আগের 2 বছরের আর পরের 2 বছরের গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আগের কয় বছর আর পরের 2 বছরের গুনাহ আল্লাহ পাক কি করেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ চাচ্ছেন বান্দাকে মাফ করতে, আমরা শুধু মাফ চাইতে পারি না। আল্লাহ সব দিচ্ছেন, প্রতি মুহূর্তে আমাদের সব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সওয়াবের পরিবর্তে গুনাহ কামাই করি কিনা? এরপরে হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? মুহররমের আশুরার রোজা। ওই দিন তো খালি আমরা ইয়া হোসেন বলি, কিন্তু রোজা যে রাখলে সওয়াব হয় সেটা আমরা অনেকেই জানি না। এই আশুরার রোজা যে ব্যক্তি রাখবে 1 বছরের রোজা রেখেছে বলে আল্লাহ পাক সওয়াব দিবেন। কত বছর? 1 বছরের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই যে আমরা রোজা রাখি, আমরা তো রোজা রাখলাম, মাসে মাসে রোজা রাখলাম, তারপরে 1 মাস আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিলেন। এরপরে আরো কিছু জিনিস আছে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দেন এমন ভাবে, যেমন এটা তো হচ্ছে বার্ষিক রিপোর্টের সওয়াব দেন আল্লাহ পাক রমাদানের, কিন্তু আরো আছে। যেমন আপনারা যারা কোনো কোম্পানিতে
বা সরকারি বেসরকারি চাকরি করেন, দেখবেন আপনাদের রিপোর্ট দেওয়া লাগে, লাগে কিনা? যে কোনো আপনি অফিসে, আদালতে, শিক্ষাঙ্গনে, সরকারি অফিস বলেন, বেসরকারি অফিস বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বলেন, সব জায়গায় রিপোর্ট দেওয়া লাগে কিনা? লাগে কিনা? লাগে। কোন কোন জায়গায় দৈনিক রিপোর্ট দিতে হয়, কোন কোন জায়গায় সাপ্তাহিক রিপোর্ট দিতে হয়, কোন জায়গায় মাসিক রিপোর্ট দিতে হয়, কোন জায়গায় আবার বাৎসরিক রিপোর্ট দিতে হয়। আমাদেরও আল্লাহ পাক সেই রিপোর্টের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাদের সেই রিপোর্টগুলো দেন, দেন কিনা? রিপোর্ট দেন, ফেরেশতারা দেন। যেমন আপনারা সরকারি চাকরি যারা করেন, দেখবেন এসিআর ফর্ম একটা ফিল আপ করে দিতে হয় প্রতি বছর। আপনার গোপনীয় রিপোর্ট যেটি, এটি দাখিল করতে হয়, হয় কিনা? তো এখন এই আল্লাহ পাকও আমাদের এই ব্যবস্থা করেছেন, দৈনিক রিপোর্ট হয়। এই দৈনিক রিপোর্টটা কি? আমাদের প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের রিপোর্ট গিয়ে দেন, আমলনামা রিপোর্ট দেন কিনা? দেন কিনা? দেন। এরপরে সাপ্তাহিক রিপোর্ট। এখন আমি যে রিপোর্টের কথা বলতেছি, রিপোর্টগুলো আমাদের ভালো হবে না খারাপ হবে? আমরা কি ভালো রিপোর্ট চাই না খারাপ চাই? এখন দৈনিক যদি আপনি গুনাহ কামাই করেন, তাহলে সকালে একবার, বিকালে একবার আপনার রিপোর্ট যাচ্ছে কার দরবারে? আল্লাহর দরবারে। এখন ভালো যাবে না খারাপ যাবে? এখন যদি দৈনিক রিপোর্টেও আপনি যদি রোজা পালনকারী হন, তাহলে রোজা পালন অবস্থায় আপনার রিপোর্ট যাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে সাপ্তাহিক রিপোর্ট। সাপ্তাহিক রিপোর্ট সপ্তাহে 2 বার ফেরেশতারা দেয়। কয়বার? কয়বার? একটা হচ্ছে সোমবার, আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারেও রোজা রাখতেন। কেউ আবার খুব সওয়াবের কাজ মনে করে এবার শুক্রবারে রোজা রাখবেন না, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছে। শুক্রবারও একটি ঈদের দিন, দিন কিনা? তাহলে ঈদের দিনে রোজা রাখা যায়? যায় না। বেশি আমল আবার দেখে আর শুক্রবারে শুরু করে দিলে এইটা হবে না। সোমবারে হবে, আর কি বারে? বৃহস্পতিবারে। রাসূল বলেছেন আমি রোজা রাখি কেন? কারণ এই 2 বারে আল্লাহ পাকের দরবারে রিপোর্ট পেশ করা হয়। আমি চাই যেন আমার রবের কাছে আমার রিপোর্টটা রোজা অবস্থায় উঠে। সুবহানাল্লাহ। আর আমার রব যেন আমাকে নিজ হাতে তার জাযা দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিবারে কিবারে রোজা রাখবো? সোমবারে আর বৃহস্পতিবারে রাখার চেষ্টা করব তো? বলেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মাসিক রিপোর্ট। মাসিক রিপোর্ট হচ্ছে প্রতি মাসে, এটা শাবানে আমি বর্ণনা করেছি আপনাদের কাছে, শাবান মাসে বলেছি না? মাসিক রিপোর্ট যেটি, এটি প্রতি মাসে 13, 14, 15। এটা হচ্ছে আইয়ামুল বীজের রোজা। কিসের রোজা? আইয়ামুল বীজ। এখন আপনারা মনে করবেন না যে আইয়ামুল বীজ মানে ওই ফসল রোপণ করার দিন। বীজ তো আমরা মনে করি ওই বীজ টিজ এরকম মনে করছি নাকি? এটা আইয়ামুল বীজ মানে চন্দ্র সাদা হওয়ার দিবস। সুবহানাল্লাহ। বীজ মানে কি? সাদা। এখন সাদা ওই 3টা দিন, 3টি রাত, চন্দ্রের 3টি রাত থাকে খুবই শুভ্র, সাদা থাকে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ এই জন্য আইয়ামুল বীজের রোজা রাখতেন। আমরা কি রাখবো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমরা রাখার চেষ্টা করব। তাহলে আপনার মাসিক রিপোর্ট যদি এই 13, 14, 15 এই 3 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহর সামনে যদি ইন্তেকালও করেন, আল্লাহর সামনে আপনি রোজা অবস্থায় উঠবেন। সুবহানাল্লাহ। তাহলে রিপোর্ট ভালো হবে না খারাপ হবে? আর ভালো রিপোর্ট হলে আপনার কোম্পানিতে, সরকারি বেসরকারি চাকরিতে প্রমোশন হয় কিনা? প্রমোশন হয়। তাহলে আমরা আমাদের ইমানের প্রমোশন চাই কিনা? চাই। আর যদি রিপোর্ট খারাপ হয় তাহলে তো ডিমোশন হয়। ডিমোশন হয় কিনা? ওএসডি হয়ে যায়, ওএসডি হয়। খারাপ কাজ করলে তো ওএসডি হয়, হয় কিনা? দেখেন না মাঝে মধ্যে বড় বড় কর্মকর্তারা কি নারী কেলেঙ্কারি করে, তারপরে শোনা যায় ওএসডি। আসলে ওএসডি না করে ওদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত, ঠিক কিনা? ওদেরকে যদি শাস্তি দেওয়া যেত তাহলে এরকম কুকর্ম করতে পারতো না। কত বড় অফিসার, চিন্তা করেন। খালি একজন ভালো মানুষ যদি একটু খারাপ করে ফেলে, দেখবেন পুরা হেডলাইন হয়ে যায় নিউজে। আর এরা কত বড় অফিসার, খালি নারী কেলেঙ্কারি। নাউজুবিল্লাহ বলেন।
এবং কতটার সাথে যে সে খারাপ কাজ করে তার হিসাবও মিলে। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত করুক এদেরকে। তো এই যে মাসিক রিপোর্ট গেল, এরপরে বার্ষিক রিপোর্ট। আমরা বার্ষিক রিপোর্টটা ভালো হোক চাই কিনা? চাই কি চাই না? চাই। বার্ষিক রিপোর্ট হচ্ছে নিসফুম মিন শাবান। ওই যে শাবানের মাসে ওয়াজ করছি কিনা? শাবানের 15 তারিখে আমাদের বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর পাশ হয় কোন দিন? লাইলাতুল কদরে, রমাদান মাসে। এটা তো আগে ওয়াজ করে ফেলছি। তাহলে আমাদের বার্ষিক রিপোর্টটা ভালো হোক, আমরা চাই কি চাই না? তাহলে বার্ষিক রিপোর্টে আমরা নিসফুম মিন শাবানে আমরা রোজা রাখবো। সুবহানাল্লাহ বলে। এই হলো আমাদের রোজা। আমরা শুধু রমাদান মাসে রাখবো না, বরং রমাদানের পরেও নফল রোজাগুলো রাখার চেষ্টা করব। এখন প্রশ্ন হয় যে আপনি শাওয়ালের রোজাগুলো রাখলেন, ঠিক আছে, কিন্তু কারো কারো কেউ হয়তো সফরে ছিলেন, কেউ হয়তো অসুস্থ ছিলেন, আবার আমাদের মা বোনরা তাদের মাসিক সমস্যা আছে, যেটি এই সমস্যার কারণে তারা রোজা রাখতে পারে নাই। এখন আগে আপনি শাওয়ালের রোজা রাখবেন নাকি আগে আপনার ফরজ রোজার কাজা করবেন? কোনটা? আগে আপনি ফরজ রোজার কাজা করবেন। সুবহানাল্লাহ। জমহুর উলামায়ের মত হচ্ছে যে আগে আপনি কিসের রোজা রাখবেন? ফরজ রোজা রাখবেন। এরপরে আপনার সুবিধা মতো আপনি শাওয়ালের 6টি রোজা একসাথে যদি পারেন তাহলে রাখবেন, আর যদি না পারেন তাহলে প্রতি সপ্তাহে 2টা করে রাখবেন, আপনার 6টা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? চাকরিজীবী হলে আপনার জন্য সুবিধা, আপনি তো শনিবারে ছুটি পান, শনিবারে এটা রাখলেন, রবিবারে এটা রেখে দিলেন, হয়ে গেল 2টা, কষ্ট কম হলো, ঠিক কিনা? মা বোনদের জন্য এইভাবে, যাদের কাজা হয়েছে এইভাবে করবেন। আগে রাখবেন রমাদানেরটা, তারপরে কোনটা? কারণ আপনার যদি ঋণ থাকে তাহলে ঋণ আগে পরিশোধ করা ফরজ নাকি আপনি গিফট দেওয়া ফরজ? কোনটা? ঋণ দেওয়া ফরজ। ঋণ পরিশোধ করবেন আগে, তারপরে গিফট দিবেন। এখন আপনি ঋণগ্রস্ত আর গিফট দিয়ে একদম অবস্থা শেষ, তাহলে অনুরূপভাবে আপনার মূলটা আগে করবেন। এই মাসলা তো বুঝছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কিয়াম করব। কি করব? কিয়াম করব। তাহাজ্জুদের নামাজ যেমন আপনি রমাদানে পড়েছেন 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়ছেন না? একদম সহজ উঠা। রমাদান সারা তাহাজ্জুদে উঠা একদম কি সহজ। আপনি আগে ভাগে একটু ঘুমে চলে যাবেন, এশার নামাজ পড়ে অথবা 10টার আগে, 10টা 10:30টার ভিতরে আপনি খাওয়া দাওয়া শেষ করবেন, তারপরে আপনি ঘুমিয়ে যাবেন, রাত 3টার দিকে উঠে যান, আল্লাহ পাক তাহাজ্জুদের জন্য আপনাকে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই স্বামীর চাইতে উত্তম স্বামী আর কে হতে পারে যে স্বামী তার স্ত্রীকে তাহাজ্জুদের জন্য পানি ছিটিয়ে মুখের উপরে আর তাকে তাহাজ্জুদের জন্য খাড়া করে দেয়। ওই স্বামীর চাইতে উত্তম স্বামী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। আর ওই স্ত্রীর চাইতে উত্তম স্ত্রী আর নাই যে স্ত্রী তার স্বামীকে রাত্রিবেলা তাহাজ্জুদের সময়ে মুখের মধ্যে পানি ছিটিয়ে আর তাহাজ্জুদের জন্য দাঁড় করে নেয়, এর আগে গরম পানি তৈরি করে দেয় যে উঠো নামাজটা একটু পড়ে নেই, 2 জন একসাথে পড়ে নিব। ওই স্ত্রীর চাইতে উত্তম স্ত্রী আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী এরকম স্বামী পেলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না? আর এই স্বামী আর স্ত্রী দুজন যদি আল্লাহর সামনে সিজদায় দাঁড়ায়, তাহাজ্জুদে উঠে, আল্লাহর রহমত আকাশ ফেরে নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, দেখ, আমার ফেরেশতাদেরকে বলবেন, দেখ আমার এই বান্দার বান্দীদেরকে সৃষ্টি করার জন্য তোমরাই আগে কি করছিলা? নিষেধ করছিলে। দেখ আমার 2টা বান্দার বান্দী কিভাবে আমার সামনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের স্ত্রীদেরকে এভাবে হেদায়েত করেন, বলেন আমিন। এবং আমাদের যাদের স্ত্রীদের স্বামী নামাজ পড়ে না তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে দেন, বলেন আমিন। এরকম স্বামী স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা যারা পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ।
আর যারা বিয়ে করেন নাই সবাই দোয়া করবেন যেন আল্লাহ এরকম, যারা বিয়ে করেন নাই তারা দোয়া করবেন আল্লাহ আমাকে এরকম, যারা মেয়ে আছে তারা দোয়া করবে আল্লাহ আমাকে এরকম একটা স্বামী দেন, উত্তম চরিত্রবান নেককার পরহেজগার, আর এরকম স্ত্রী দেন উত্তম নেককার পরহেজগার, যারা দেখলে চোখ শীতল হয়ে যায়, আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদে দাঁড়ালে খুশি হন কে? সবাই বলবেন খুশি হন কে? আল্লাহ খুশি হন। পৃথিবীতে নামাজের যে আজান দেওয়া হয় এটা দেখে আমাদের মুয়াজ্জিন সাহেব উনি দেন, কিন্তু তাহাজ্জুদের আজান দেন স্বয়ং, আবার বলেন স্বয়ং কে? আল্লাহ দেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের আজানটা দেন কে? আল্লাহ। আর আপনি যদি পৃথিবীতে এই আজানটা দেন কিভাবে? কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহ প্রথম আকাশে আসেন, এসে আল্লাহ ডাকতে ডাকেন, কে আছো অসুস্থ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে ডাকতে ডাকেন। আমাদের প্রধানমন্ত্রী যদি নিজে ডেকে ডেকে দিয়ে দেয় আপনাকে যে তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, তোমার কি অসুবিধা, তোমার কি অসুবিধা, প্রধানমন্ত্রী যদি নিজে দেয় তাহলে ওইটাতে কোনো ফাঁক ফুক থাকবে? কোনো সমস্যা থাকবে? কিন্তু মন্ত্রীর মাধ্যমে এমপির মাধ্যমে দিলে তো অর্ধেক আসবে অর্ধেক আসবে না, মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে দিলে অর্ধেক আসবে অর্ধেক আসবে না, খেজুর আসুক আর যাই আসুক, আসবে কি আসবে না? আসবে না। কিন্তু প্রধানমন্ত্রী যদি সরাসরি দেয় ওইটা আসবে কিনা? ওইটা আসবে। তাহলে পৃথিবীর সবচাইতে প্রধানমন্ত্রীদের বড় প্রধানমন্ত্রীকে আসতে বললেন। সমস্ত রাজা বাদশাদের, সমস্ত বাদশাদের বাদশাকে, খুশি হলাম না, আরো জোরে বলবেন সমস্ত রাজাদের রাজাকে। তিনি আপনাকে ডাকতেছেন, কে আছো অসুস্থ, আসো আমি তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও আমি তোমাকে ঋণ মুক্ত করে দিব। কে আছো বিভিন্ন ধরনের অসুবিধায় পড়ে আছো, আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সমস্ত অসুবিধাগুলোকে দূর করে দিব। কে আছো অসুস্থ, ডাক্তারে যেতে তোমার কোনো সুবিধা হচ্ছে না, ডাক্তার ফেল, সব ফেল, আমি আল্লাহ হচ্ছে সব ডাক্তারের বড় ডাক্তার, আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সব পুরা করে দিব। সুবহানাল্লাহ। আমরা চাইতে পারি না। পৃথিবীতে আপনি যার কাছে চাইবেন সে নারাজ হয়, হয় কিনা? আপনার আব্বার কাছেও আপনি চান, একটা কাপড় চাইছেন এই ঈদের মধ্যে, পরে আরেকটা চান, বলবে ধর মিয়া দিব না, টাকা নাই পয়সা নাই, রাগ করে এবার করে কিনা? কিন্তু বাদশার কাছে, প্রধানমন্ত্রী, এমপি, মেম্বার এদের কাছে চান, বিরক্ত হবে, হবে কিনা? এই নিয়ে গত মাসে তোমাকে টিআরএর ইয়ে দিছি, এবার আবার কেন চাচ্ছ, এরকম বলে কিনা? বলে। কিন্তু একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ, চাইলেই খুশি হয়। সুবহানাল্লাহ। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे बेजार है। সব সময় দিতে প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে সব দিয়ে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর দরবারে চাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যান, না চাইলে নারাজ হন। সুবহানাল্লাহ। আল্লাহ চান। আপনি দেখবেন আপনার বাচ্চা যদি বারবার আপনার কাছে এসে আব্বু আব্বু বলে ডাকে, আপনি খুশি হন না বেজার হন? খুশি হন না বেজার হন? এইভাবে আল্লাহ চান বান্দা আমাকে ডাকুক। সুবহানাল্লাহ। এরপরে তাহলে তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো, কি করব? কিয়াম করব। কি করব? আল্লাহর সামনে দাঁড়াবো। একদম সহজ। রমাদানে যেভাবে করে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন ওইভাবে করে আপনি রমাদান ছাড়াও তাহাজ্জুদে উঠবেন। পারবো কিনা? 3 নম্বর হচ্ছে কোরআন। আমরা রমাদানে কোরআন তিলাওয়াত করেছি, শুনেছি, তারাবিহের নামাজের ভিতরে শুনছি না? শুনেছি। আর এই রমাদান চলে যাবে আর আমরা কি করব? কোরআন আর বাহির করব না। এরকম হবে? হবে না। কোরআন নিজে পড়ব, আমল করব, কোরআনের অনুবাদ সহ পড়বো যিনি শিক্ষিত আছেন। আরো যদি পারেন কোরআনের তাফসীর পড়বেন, তাহলে আর হুজুরদেরকে কিছু জিজ্ঞাসা করা লাগবে না। সুবহানাল্লাহ। কারণ আমাদের ধর্ম এমন এক ধর্ম, এটা তো বেদ না, বাইবেল না, যে শুধুমাত্র উঁচু শ্রেণীর হিন্দুরা এটা ধরতে পারবে আর নিচু শ্রেণীরা কেউ ধরতে পারে না, ধরলে সব নরকে যাবে। এরকম আছে? আমাদের কোরআন এরকম নাকি যে শুধু হুজুররা কোরআন বুঝবে
আর কেউ বুঝবে না। এটা হচ্ছে হুদাল লিন্নাস, বায়ানুল লিন্নাস, গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। একজন হিন্দুও যদি কোরআন বুঝতে চায়, শুনতে চায়, পড়তে চায়, যদি গোসল করে আসে, সে পড়তে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ হিন্দুকেও দেওয়া হয়েছে, মুসলিম সমস্যা না বুঝলে তো সে ইসলামে আসবে না, আগে তো বুঝতে হবে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে কোরআন পড়েছেন, শুনেছেন, নাকি আগে এসে ইসলাম কবুল করেছেন? বলেন। হযরত ওমর শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, এই কোরআন আমি এই জন্য পৃথিবীর বুকে পাঠাইনি যে মানুষের ভাগ্য বিপন্ন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরং এই কোরআন আমি এই জন্য পাঠিয়েছি দুনিয়ার বুকে যাতে করে তামাম বিশ্বের সমস্ত মানুষদের তাকদীরকে সুপ্রসন্ন করে দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর শুনলেন, বুঝতে পারলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা গোষ্ঠী শুদ্ধ এতদিন আমাকে যা বুঝিয়েছে সব খারাপ বুঝিয়েছে, আমাকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমি তো কোরআন পড়ে বুঝলাম যে আমাকে তো কোরআন জান্নাতের দিকে ডাকতেছে। হযরত ওমর পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আগে কোরআন শুনেছেন, তিলাওয়াত করেছেন, তারপর ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনি দূরে সরায় দেন তাহলে হবে না। আপনি মানুষকে মারামারি করে আপনি মানুষকে ইসলাম বুঝাতে পারবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে লাঠিওয়ালা করে পাঠাই নাই, দারোগা করে পাঠাই নাই যে মানুষকে পিটিয়ে আপনি ইসলামের দিকে আনবেন। আপনি উপদেশ দেন। হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই বলবেন কে? আল্লাহ হেদায়েত দিতে পারবে। আর আপনি ভালোবাসলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। পছন্দ করেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুতরাং কোরআন পড়বেন, পরিবারে পড়বেন, সমাজে পড়বেন, রাষ্ট্রে পড়বেন, আর কোরআন দিয়ে আপনার পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে গঠন করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বুঝার ফায়দা হলো কিনা? আপনি পারিবারিক বৈঠক করবেন প্রতি মাসে, আপনার ছেলেকে, বৌমাকে, তারপরে ভাইকে নিয়ে, বোনকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে আপনি পারিবারিক বৈঠক করবেন। তুমি সূরা নাস বলো, তুমি আয়াতুল কুরসি বলো, তুমি আর রহমানটা বলো। আগামী মাসে যেন তুমি আর রহমানের অর্ধেকটা শিখে ফেলো, তুমি ইয়াসিন যেন শিখে ফেলো। এইভাবে করবেন, সব দিবেন কে? আল্লাহ পাক। আর খালি রমজান মাস আসলো যে ভাই আমি 2 খতম, আমার ছেলে 3 খতম, আমার মেয়ে 4 খতম, আর আমার ঘরের বউ হচ্ছে আরো দিয়েছে 3.5 খতম, আর আমার বৌমা 4.5 খতম, আর আমি তো খতম না দিয়েই তো খতম। এইভাবে তো গপ করলে হবে না। আমাদের সিলেটে বলে কি গপ, মানে গল্প করলে হবে না। আপনি সাহাবায়ে কেরাম একটি আয়াত তিলাওয়াত করতেন, আমল করতেন, এইটাতে 100 বছর পর্যন্ত লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এক একজন সাহাবায়ে কেরাম যখন হেঁটে যেতেন মনে হতো জীবন্ত কোরআন তারা হেঁটে যাচ্ছে। আর আমরা তো তারাবির নামাজে হাফিজ সাহেব এত স্পিড দেয় কিনা, রুকু সিজদাও ঠিক টাইম, সব জায়গায় না, আপনাদের এখানে হয়তো ঠিক ছিল, অন্য জায়গায়। তারপরে তো যারা সূরা তারাবি পড়ে, আল্লাহ, ট্রেন তার আগে চলে যাবে, ট্রেন তার ফেরে যাবে, আগে সে চলে যাবে, ঠিক কিনা? এত স্পিড মারে সূরাগুলো, খালি যায় আর আসে। এরকম করলে আপনার নামাজ হবে না। আপনি মনে করবেন তাড়াতাড়ি হয়ে গেছে, আর যে হুজুরও করেছেন ওই হুজুরের নামাজ শেষ, আপনারও নামাজ শেষ। কারণ নামাজটা কার? খুশি করবেন কাকে? আল্লাহকে। নামাজের মধ্যে আসার পরে আপনার ট্রেন গেল না প্লেন গেল এটা জানার বিষয় আপনার না। দেখবেন অনেকে ইমাম সাহেব কি করতেছে, আত্তাহিয়াতু পড়তেছে শেষ বৈঠকে লম্বা হয় একটু, দেখবেন কেউ কেউ আছে পিছনে কাশি দেয়, তার মানে বুঝায় ইমাম সাহেব আমার তো সব খতম আগে হয়ে গেছে, আপনার খবর কি? বেটা তোমার তো এটা করতেছো তুমি ঠিক, কিন্তু তোমার নামাজ ফাসিদ হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ ইমামকে ডিকটেট করার অধিকার তোমাকে দেয় নাই, ঠিক কিনা? ইমাম সাহেব সূরা কিরাত পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। আর আপনি পড়তেছেন ইমামের পিছনে কার জন্য? তাহলে আপনি চাচ্ছেন যে আমার, কেউ কেউ তো হিসাবও করে নামাজের ভিতরে, করে কিনা? একজন তো বলেই ফেলছে যে হুজুর আমার তো হিসাব মিলে নাই, বলে কি
আমার তো অমুক দোকান তমুক দোকান হিসাব প্রতিদিন আপনার পিছনে এসে করি, এখন তো মিললো না, তার মানে কি হুজুর 1 রাকাত কম পড়াইছে। তাহলে তো তার হিসাবেরটা ঠিক আছে, কিন্তু নামাজ কম হয়েছে এটা বুঝতেছে না, বুঝতেছে কিনা? তাহলে আমরা কি করব? কোরআন তিলাওয়াত করব, এরপরে আমরা তাকওয়া অর্জন করব। 4 নম্বরে কি? তাকওয়া অর্জন করব। আল্লাহর হুকুম, নবীর হুকুম রমাদানে যেভাবে করে মেনেছি, আমরা রমাদানের পরেও আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে কি? সাদাকা। 5 নম্বরে কি করব? সাদাকা দিব। সাদাকা দিলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে না কমে? আমাদের বখিল আছে, দেখবেন গরিবকে যদি টাকা দেয় ওই পোষা পুরানটা দেয়, আছে কিনা? আছে কিনা? আর এরকম বখিল আছে, একবার নাকি একজন কি একটা খাচ্ছিল, তো ওইটা চিল এসে ওইটা নিয়ে গেছে, এখন সারা দিন ওইটার পিছনে, চিলের পিছনে ঘুরতে 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 এরপরে নদীর ওপারে চিল চলে গেছে, এখন আর যাবে কি করে? নদীর ওপারে তো যাওয়া যাবে না, এখন বলে যা ফিসাবিলিল্লাহ দিয়ে দিলাম। চিন্তা করছেন? এরকম সাদাকা করলে হবে কি হবে না? হবে না। সাদকা দিলে as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা দিলে কি দূর হয়? বালা দূর হয়। সুবহানাল্লাহ বলেন। আমি রাত্রে কিতাব পড়তেছিলাম, দেখি একটা খুব সুন্দর সাদকার একটা, এর আগে দেখি নাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওইটা দেখলাম, এটা কিতাবে খুব সুন্দর, ভালো লাগলো রাত্রে যখন আমি পড়তেছি। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি তার কাছে গিয়ে একবার একটা পাখি অভিযোগ করলো সুলাইমানের কাছে, গিয়ে বললো যে আমি ডিম পারি, আর ওই এলাকার একজন যুবক এসে প্রতিদিন আমার ডিমগুলো নিয়ে এসে খেয়ে ফেলে। এখন সুলাইমান আলাইহিস সালাম তো পাখির ভাষা জানতেন, জানেন কিনা? পিঁপড়া, পাখি, পশু পাখি সবার ভাষা বুঝতেন কিনা? এই বুঝে আছেন কে? আমরা তো সামান্য একটু ইংলিশ বুঝলে পটর পটর করে মনে করে সব বুঝে। সুলাইমান আলাইহিস সালাম কুল কায়নাতে সবকিছুর ভাষা শুনতেন, সুবহানাল্লাহ, জানতেনও, জানতেন কিনা? জানতেন। তো সুলাইমানের কাছে অভিযোগ করছে যে আমার প্রতিদিন ডিমগুলো নিয়ে নেয়। তো সুলাইমান আলাইহিস সালাম এখন কি করলেন? উনি তো জিন ছিল, ওনার আনুগত্য কি ছিল? ওনার আনুগত্য ছিল জিন। জিনকে বলছেন যে ও যখন গাছ বেয়ে উঠবে তখন ওকে ওখান থেকে আছাড় মেরে ফেলে দিবে। এখন জিন তো রেডি যে আবার যদি আগামীকালকে উঠে তাহলে আছাড় মেরে ওখানে মেরে ফেলে দিব। জিন রেডি। ইতিমধ্যে ওই লোকটা গাছে উঠার আগে একজন ভিক্ষুককে এসে তার কাছে চাইছে যে আমাকে কিছু দেন। সে সাদকাও দিয়েছে এবং তার বাড়িতে নিয়ে খানাও খাওয়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওই যে সাদকা করেছে, খানাও খাইয়েছে, এখন তো সে সুজা এসে আবার গাছে উঠছে, উঠে ওই পাখির বাসায় বসে পাখির ডিম নিচে এনে তারপরে খাইছে। এখন জিন তো আর যেতে পারতেছে না ওখানে। সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার গিয়ে অভিযোগ দিল পাখি যে এরকম অবস্থা। এখন জিনকে সুলাইমান ডাকছেন, এই মিয়া তুমি আমার কথা শুনলে না, কি হলো? জিন বলছে যে নবী, আল্লাহর পয়গম্বর, আমি তো এটা পারি নাই। কেন? বলছে আমি কিভাবে পারবো বলেন? আমাকে আপনি পাঠিয়ে রাখে ওখান থেকে আছাড় মেরে ফেলে দেওয়ার জন্য, কিন্তু এর আগে সে সাদকা করেছে। এখন আমি যাচ্ছিলাম আছাড় মারতে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে এভাবে ব্যারিকেড দিয়ে গাছ থেকে নিচে নামাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই কাহিনীর গতকালকে পড়ছি, ভালো লাগছে, যদিও এটা উচিত হয়নি অন্যের ডিম খাওয়া, কিন্তু তারপরেও কাহিনী হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে সে সাদকার কারণে বিপদ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় সাদকা দিয়ে মসজিদে দিবেন, কোথায় দিবেন? মসজিদে, মাদ্রাসায়, এতিম, মিসকিন, অসহায় মানুষদেরকে দিবেন, মা বাবার জন্য দোয়া করবেন। অনেক মানুষ আছে বছর যায় মা বাবার জন্য দোয়া করায় না, এরকম আছে কিনা? বছরের পর বছর যায়, একদিন কান্নাও করে না। আহারে, আপনার মা বাপ তো আপনার জন্য আপনার দিকে তাকাচ্ছে। একবার যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন আর হুজুর দিয়ে যদি 1,00,000 বার করান, দোয়া কারটা পাওয়ারফুল? নিজেরটা। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা মা বাবার জন্য নিজের দোয়া করব, হুজুর দিয়ে করাবো, এবং আমরা এতিম, মিসকিন, অসহায়, মসজিদ, মাদ্রাসা এগুলো তো আমরা কি দিব? সাদকা করব। করব কিনা? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে এই সাদকা করলে বাড়িয়ে দিবেন কে? বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আমরা যদি এই কাজগুলো করি তাহলে আল্লাহ পাক এই সিয়াম আমাদেরকে এই 5টি শিক্ষা দিয়ে যায়। এই 5টি শিক্ষা যদি আমরা আমাদের আমলে নেই, আল্লাহ আমাদেরকে
11 মাস ভালোভাবে চালাবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি যে আজকের ঈদ উল ফিতরের রাত, আজকে এই রাতে আপনি খুব বেশি আমল করবেন। এই রাতের পুরো আমলে আপনার কলকে আপনার আত্মাকে সারা বছর সুস্থ রাখবে, সুবহানাল্লাহ। এটা মৃত দিল হবে না, এটা জিন্দা দিল হবে, সুবহানাল্লাহ। অলির দিল হবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই রাত্রে যদি কেউ ইবাদত করে, হাসি ফুর্তি করবে, কিন্তু এগুলোও করবে, পাশাপাশি কি করবে? ইবাদত করে, তাহলে তার জন্য কোনো বাধা নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমরা অনেক সময় এই যে কেনাকাটা নিয়ে আমরা মারামারি করি, কেনাকাটা নিয়ে মারামারি করি কিনা? একটু সময় যাচ্ছে, 1 মিনিট, সমস্যা নাই তো। কেনাকাটা নিয়ে মারামারি করি, তারপরে তো কাপড়ের দোকানদার বেশিরভাগ জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এত দাম রাখে, লাভ করে হাজারে হাজার, আর বলে কিচ্ছু লাভ করি নাই। এইটা আমরা যে বেশি কিনি, এই জন্য বেশি দাম বাড়ায় কিনা? আনলিমিটেড, এটা তো দেখার কেউ নাই। তারপরে আমাদের দেশে দেখলাম, ওই যে ইন্টারনেটে দেখলাম, একজন নাকি তার বউকে জুতা কিনে দিতে পারে নাই। এই লজ্জায় বউ বলতেছে এটা দিতেই হবে, এখন স্বামীর সেই ইনকাম নাই, এখন বলছে দিতে হবে, দিতে পারে নাই, বলছে এটা না দিয়ে যেতে পারবো না, স্বামীর কাছে পয়সা নাই, নিজের ছুরি লাগিয়ে সে নিজে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ। এটা তো ভাববার বিষয়। একটা জিনিস না কিনলে আপনার কি ঈদ হবে না? তারপরে দেখা যায় অনেক জায়গায় তালাকও দিয়ে দিচ্ছে। হয়েছে কিনা? এরকম হওয়া ঠিক না। আপনি আপনার পুরানটাই ওইটা ওয়াশ করে সুন্দর করে ওইটা পরে আসবেন ঈদের নামাজে। আপনি মারামারি করবেন না, ঝগড়া করবেন না। আমরা কি এটা করবো? আপনি গরিব মানুষ, আল্লাহর কাছে চাইবেন, দিবে কে? আল্লাহ দিবে। আর ধনী যারা, আপনারা একটু আপনাদের আত্মীয় স্বজনদেরকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আর ফিতরা তো অনেকে দিয়ে দিচ্ছেন, আপনি ঈদের নামাজের আগে দিয়ে দিবেন। যারা দেন নাই, ঈদের নামাজের আগে দিয়ে আসবেন। যে ব্যক্তি ফিতরা না দিয়ে ঈদে আসলো, তার ঈদগাহে আসার কোনো দরকার নেই। তাহলে ফিতরা দিবেন। আরো ফিতরা ছাড়াও আপনার আত্মীয় স্বজন, ভাই, বন্ধু, বোন, এদেরকে আপনারা কি করবেন? এই ঈদে আপনি যেমন কাপড় চোপড় পড়তেছেন, আপনার গরিব ভাই বোনের তাদের হক নাই? আপনার চাচা মামা এদের হক নাই? এদেরকে আপনারা দিবেন। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। মানুষ তো দিলে খুশি হয়, এটা আপনি বুঝাতে পারবেন, এটা আপনি কাউকে বুঝাতে পারবেন না, দিলে বুঝবেন। সুবহানাল্লাহ। দিলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। সম্রাট আকবর তাজমহল বানাইছে, ওই তাজমহলের কোনো দাম নাই আল্লাহর কাছে, কিন্তু একটা গরিবকে যদি আপনি এই ঈদের সময় যদি একটা জামা দেন, একটু পয়সা দেন, একটু ফিন্নি পায়েস খাওয়ান, তাহলে আল্লাহর আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আগামী কালকে আপনাদের কোনো কথা আছে? ঈদের জামাত সকাল 8টায় ইনশাআল্লাহ ঈদগাহে আপনারা আসবেন সবাই। জি, শাহাবুদ্দিন সাহেব কোরআনে কারীমের খতম পড়িয়েছেন, 1000 টাকা। ও, আমাদের কেশিয়া সাহেব 1000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কেশিয়া সাহেবের আম্মা আব্বাকে মাফ করে দেন, বলেন আমিন। বলেন আমিন। তার জিন্দা এবং মুর্দাকে মাফ করে দেন, বলেন আমিন। এবং কেশিয়া সাহেবের পরিবার, তার ছেলে মেয়ে সবাইকে যেন আল্লাহ পাক আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। এবং তাকে যেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আর এক কেশিয়া সাহেব এটা তো দিয়েছেন। আচ্ছা, একজন ভাই দান করেছেন, আল্লাহ যেন তাকে, আমাদের মোনাফ সাহেবের ছেলে, আল্লাহ যেন তাকে উত্তম জায়গা দান করেন, বললাম তার আব্বাকে মাফ করে দেন। সফন মিয়া সাহেব উনি 1500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন ওনার জিন্দা মুর্দা মাফ করে দেন এবং তাকে যেন নেক হায়াত দান করেন, তার পরিবারের উপর খাস রহমত নাজিল করেন, বলেন আমিন। এটা আরেকটা ছোট ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে তার পরিবারের উপর খাস রহমত নাজিল করেন, বলেন আমিন। মাখন মিয়া সাহেব উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার জিন্দা মুর্দাকে মাফ করে দেন, নেক আশাগুলো পুরা করেন, বলেন আমিন। পাল্টন মিয়া উনি নাই। জি, আল্লাহ যেন তার কবরকে জান্নাত নসিব করুন এবং তার বাচ্চাদেরকে সবরে জামিল দান করুন, বলেন আমিন। তার পরিবারকে সবরে জামিল দান করুন, বলেন আমিন। তার কবরকে জান্নাত বানিয়ে দিন। ওয়াইস আহমদ 500 দিয়েছেন, আল্লাহ যেন তার সদকায়ে কবুল করুন, জিন্দা মুর্দাকে মাফ করুন, নেক আশাগুলো পুরা করুন। আর কে? ফখর মিয়া সাহেব 200 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার এই সদকায়ে কবুল করুন, বলেন আমিন। জিন্দা মুর্দাকে মাফ করে দিন। আরেকজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ যেন মাফ করেন, জিন্দা মুর্দাকে আল্লাহ মাফ করে দিন, তার নেক আশাগুলো পুরা করেন। আর মিসবা মিয়া সাহেব 1000 টাকা, আল্লাহ যেন তার এই সদকাকে কবুল করুন, বলেন আমিন।
জিন্দা মুর্দাকে মাফ করে দিন, বলেন আমিন। নেক আশা পুরা করুন, বলেন আমিন। আমাদের অনেক মানুষ গত রমাদানে আমার উস্তাদ উনি ইন্তেকাল করছেন, এবং ওনার ছেলে মৌলানা ফখরুল ইসলাম সাহেব অনেক ভালো মানুষ ছিলেন, ইন্তেকাল করেছেন। হাজী মোনাফ আলী সাহেব ইন্তেকাল করেছেন, আরেকজন ভাই ডাক্তার আলিমুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, আরো অনেক ইন্তেকাল, যারা ইন্তেকাল করেছেন এই রমজানের আগে আল্লাহ যেন সকলকে, এবং এই রমজানে আল্লাহ সকলকে যেন জান্নাত নসিব করুন, বলেন আমিন। এবং আরো মহিলাও ইন্তেকাল করেছেন, আমাদের ভাই ওই যে সুনু ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন এই মহিলাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আরেকজন একজন মহিলা জিন্দা মুর্দার জন্য 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার সাদকা কবুল করুন, বলেন আমিন। তার সকল নেক আশাকে পুরা করেন, বলেন আমিন। জিন্দা মুর্দাকে মাফ করে দিন, বলেন আমিন। রাসেল মিয়ার বাপ বেয়ারাম, উনি 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তার আব্বাকে সুস্থ করে দেন, বলেন আমিন। আরেকজন 200 টাকা দিয়েছেন, জনাব সুনু মিয়া সাহেব 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার জিন্দা মুর্দাকে মাফ করে দিন, সকল আশাগুলো পুরা করে দিন, নেক যত আশা আছে সব পুরা করেন, বলেন আমিন। তার পরিবার ছেলে মেয়ের উপরে খাস রহমত নাজিল করুন, বলেন আমিন। টিপু সাহেব খতমের 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার এই খতম শরীফকে কবুল করুন। অনেক মা বোনরা খতম করেছেন, আল্লাহ যেন সকলের খতমকে, এবং মুরব্বিয়ান খতম শেষ করেছেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সাইদুর রহমানের মা 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার মাকে নেক হায়াত দান করুন, জিন্দা মুর্দা মাফ করুন, বলেন আমিন। 2 কোরআন শরীফের খতম দিয়েছেন, আল্লাহ যেন তাদের এই কোরআনের খাদিম হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আর কোনো কথা নাই তো আপনাদের? কথা থাকলে, আর কালকে তো 8টায় জামাত হবে, হ্যাঁ ঈদের জামাত 8টায় হবে, কেউ যেন ঘুমিয়ে না পড়েন, পরে আবার দেখা যায় আপনি 11 উঠছেন, জামাত শেষ, এরকম হয় কিনা? এইটা হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এতক্ষণ যা তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, কথা বললাম, আল্লাহ এই সবটুকুন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের কবরে চলে গেছেন, আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আব্বা চলে গেছেন, আর তো কেউ হাত বুলায় না মাথায়, আর তো কেউ নাম ধরে ডাকে না রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আব্বার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের জনম দুঃখিনী মা, আমাদের কলিজার টুকরা আম্মার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। এই রমাদান মাস চলে যাচ্ছে, শেষ দিনে তোমার দরবারে দোয়া করে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দাও, কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, হায়াত দারাজ করে দাও, দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও মাবুদ। বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও আল্লাহ। বিছানার মধ্যে তুমি কষ্ট দিও না আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। এলাকার যত মানুষ বছরের পর বছর থেকে এই রমাদান পর্যন্ত কবরের মাটিতে চলে গেছেন, রব্বুল আলামিন তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। অনেক মানুষের মহব্বতের মানুষ যারা এলাকার চলে গেছেন, আল্লাহ আমরা সকলের নাম কারো জানি, কারো নাম জানি না, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। এলাকার যত মানুষ বিদেশে আছেন, এই কঠিন মুহূর্তে ইরান যুদ্ধ, আমেরিকার যুদ্ধের মধ্যে যারা এলাকার আছেন, আল্লাহ কষ্টের মধ্যে আছেন, কেউ কেউ হয়তো অসুবিধায় আছেন, আল্লাহ সকলকে তুমি আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ। আমাদের বাংলাদেশি ভাইদেরকে এই মুসিবত থেকে হেফাজত ফরমাও, আর আমার আরবের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল ফরমাও আল্লাহ। কাফির মুশরিকদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত ফরমাও
রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত কাফির একজোট হয়েছে আমাদেরকে মেরে ফেলার জন্য। মাবুদ, আমরা তো তোমার হাবিবের উম্মত। আল্লাহ, আমরা নামাজ পড়ি, তোমার হাবিবের জিকির আজকার করি, আমাদেরকে তুমি কাফির বেঈমানদের দিয়ে মাইরে দিও না। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের বিদেশীদেরকে হেফাজত ফরমাও। যত ভাই শহীদ হয়েছেন আমাদের দেশের এবং ওই দেশগুলোর, আল্লাহ সকলকে শাহাদাতের নসিব মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমার এই দেশে, রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দানশী বানাও, যুবকদেরকে ঈমানদার বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও। রব্বুল আলামিন আজকে শেষ রমাদান, আর রমজান পাবো কিনা আমরা জানি না। রব্বুল আলামিন এই রমাদানে তুমি কাকে মাফ করেছো তুমি জানো। আল্লাহ, আমরা সেই লিস্টে আছে কিনা জানি না। রব্বুল আলামিন আজকে রোজা রেখে দোয়া করি, যদি লিস্টে নাও থাকি, আমাদেরকে তোমার সেই মাফ করনেওয়ালা লিস্টে আমাদেরকে তুমি উঠাইয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে, এই মসজিদে সুদখোর থাকতে পারে, জিনাকার থাকতে পারে, মদখোর থাকতে পারে, মানুষের হক মাননেওয়ালা থাকতে পারে, আবার এই মজলিসে তোমার ওলিরাও থাকতে পারে। রব্বুল আলামিন তোমার ওলিদের খাতিরে, আলিম উলামাদের খাতিরে, হাফেজ সাহেবদের খাতিরে, মাসুম বেগুনা বাচ্চাদের খাতিরে, আর দাড়ি পাকনা মুরব্বীদের খাতিরে আল্লাহ আজকে আমাদেরকে মসজিদ থেকে মাসুম বেগুনা হয়ে যাওয়ার তৌফিক দিয়া দাও। এই রমজানকে আমাদেরকে গুনাহ মাফের উসিলা তুমি বানাইয়া দাও। রব্বুল আলামিন এলাকার মধ্যে খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ, আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ মারামারি তুমি দূর করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার খাঁটি মুত্তাকি ঈমানদার বান্দা হওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন বারবার তোমার হাবিবের কবরের কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো, গোটা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।